আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। তো আমি আজকে আপনাদেরকে বিএফএস গ্লোবাল নিয়ে সম্পূর্ণ আপডেটটি দিব। সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন আপনার জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে, বুঝতে পারবেন। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আপনারা যদি শেয়ার করেন অন্যের কাছে পৌঁছাবে ভিডিওটি। আর ভিডিওটি বানাই আসলে আপনার জন্য, আর আপনারা জানেন যে আমি আসলে ইনফরমেশন ছাড়া ভিডিও বানাই না। তো আপনাকে গত ভিডিওতে আমার যে লাস্ট ভিডিও ওইটাতেও কিছু ইনফরমেশন দিছি, তো ওইটা নিয়ে অনেকের প্রতিক্রিয়া দেখলাম, ভালো প্রতিক্রিয়া আছে। আর যারা ইতালিতে থাকেন তারা তো অবশ্যই অনেকেই যোগাযোগ করছেন বা অনেকেই স্বীকার করছেন যে হ্যাঁ ওইটা ঠিক আছে ভাই, আমরাও জানি। তো ওনারাও জানে বিষয়টা আসলে। তো আমি আসলে ইনফরমেশন যতটুকু পাই ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আপনি দেখলে হবে না, অন্যকেও দেখতে দিতে হবে ভিডিওটি, যেহেতু আপনার জন্য বানাই। তো এবারে আসি মূল কথায়। প্রথমেই আমি আপনাদেরকে বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নিব, এই রবিবারের আপডেটটি। তো আজকে আপনারা জানেন যে পয়লা বৈশাখ, তো সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকে বিএফএস গ্লোবাল খোলা, কিন্তু আসলে কার্যক্রমটা আসলে নাই, কারণ নামমাত্র খোলা আছে, কিন্তু ডেলিভারির কোনো ইয়ে নাই, ডেলিভারিও দিবে না বা জমাও নেবে না। তো আপনাকে রবিবারের আপডেটটি দিয়ে নিব, কারণ আপনার একটু লেট হয়েছে আমার ভিডিওটি দিতে, কারণ আমার নেটের একটু প্রবলেম ছিল, এই জন্য ভিডিওটি একটু লেট হইতেছে দিতে। তো আপনারা লেটে পাবেন। তো যাই হোক, আমি আপডেটটি দিয়ে নিব। ওইটা আসলে রবিবারের ভিডিও, কারণ আমি ইতালিতে যখন ভিডিও করি তখন আপনার হয়তো সোমবার হয়ে যাবে। তো যাই হোক, আপডেটটি দিয়ে নেই। আজকে ঢাকা থেকে মোটামুটি ভিসা লাগছে প্রায় 30+ এই ফ্যামিলি বা ওয়ার্ক ভিসা মিলাইয়া। তো তার মধ্যে ওয়ার্ক ভিসা 12 থেকে 15টার মতো লাগছে, এগ্রিকালচার এবং স্পন্সার। আর ফ্যামিলি ভিসা লাগছে 15 থেকে 20টা এরকম হইব, এর আশেপাশে, এর বেশি হবে না, এর মধ্যেই আছে। আর রিজেক্টও হয়েছে মোটামুটি ভালো পরিমাণে, এই রেডি ফর কালেকশন আসছে অনেকেরই। তো প্রায় 15 থেকে 20টা এরকম। তো আসলে আপডেটটি আমি পাইছি ঢাকার এই আমাদের এলাকারই একজন, মানে ফ্যামিলি ভিসা কালেক্ট করতে গেছিলো। তো ওনার সাথেও একজন লোক গেছিলো। তো মহিলা মানুষ তো একলা যাইতে পারবেন, আপনারাই জানেন। তো ওনার সাথে ওনার একজন মামা গেছিলো। তো যাই হোক, ওনাদের কাছ থেকে আসলে আপডেটটি নেওয়া। তো আপডেটটি আমি বলছিলাম যে আমাকে ভালো করে একটা আপডেট দিয়েন, তো উনি সুন্দরভাবেই সব কিছু দেখছে, বা ওনারা দুজন মিলে, উনি তো ভিতরে, যে ফ্যামিলি ভিসা কালেক্ট করছে উনি ভিতরে গেছে ওনার ছেলে সহ। তো উনি ওই আপডেটটা দিল, আর ওনার মামাও ছিল বাইরে। তো যাই হোক, দুজন মিলেই দিছে। তো আপডেটটি আশা করি সঠিক হবে। তো যাই হোক, আর এখন সিলেটের আপডেটটি দিব। তো সিলেট থেকেও এই 7-8টা ওয়ার্ক ভিসা লাগছে, ফ্যামিলি ভিসা এরকম 6-7টা ফ্যামিলি ভিসা লাগছে। আর চট্টগ্রামেরও একই অবস্থা, এই 5-6টা ওয়ার্ক ভিসা লাগছে, ফ্যামিলি ভিসা 4টা 5টা এরকম হইব। তো এই ছিল আসলে এই বিএফএস গ্লোবালের আপডেট। এখন আমি আপনাকে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিব। আপনারা হয়তো আমার বিগত এই সপ্তাহখানেক বা 2 সপ্তাহ এরকম হইব, আগের 2-1টা ভিডিওতে কিন্তু আমি বলছিলাম যে নাপোলির কথা, বিশেষ করে যে ওরা এই নতুন যে 2025 সালের ক্লিক ডে নিয়ে কাজ করতেছে। তো এটার কাজ শেষ হলে কিন্তু পুরাতনগুলা ধরবে। তো তার প্রমাণ দেখেন আপনারা, গতকাল একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, আপনারা জানেন বা আপনারা দেখতেছেন, বা বিভিন্ন মাধ্যমে অনেকেই এখন পোস্ট করতেছে যে জেনোয়া শহরের একজন এই প্রেফেতুরার কর্মকর্তা বলছে ওনাকে যে এই 2025 সালের কাজগুলো আগে করবে, তো ওইগুলা শেষ হয়ে গেছে, এখন ওরা এই 2023-24 সালেরগুলা ধরছে। তো এটা তো ভাই আমি আগেই বলছিলাম, আপনারা হয়তো আমার ভিডিওগুলো ভালো করে খেয়াল করলে বুঝবেন, বা অনেকেই ভিডিও সম্পূর্ণ দেখেন না, দেখলেই বুঝতে পারবেন। ওইটা আমি আগেই বলছিলাম যে, বিশেষ করে নাপোলি উল্লেখ করে বলছিলাম যে ওরা বলছে আগে ওই 2025 সালের কাজগুলো আগে করবে, করার পর কিন্তু ওইগুলা করবে বা পাশাপাশি করবে। এখন দেখেন আপনারা জেনেভা থেকে আপনারা যে ইনফরমেশনটা পাইছেন, এখন দেখেন আমারটার সাথে মিলিয়ে নেন। তো আমি আসলে আপনাকে সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করি, বা যে আপডেটটি পাই ওইটা দেওয়ার চেষ্টা করি। হয়তো অনেক সময় যেইটা ঘটার ওইটা ঘটে না, আপডেটটি পাই কিন্তু ওইটা আসলে ঘটে না, বা এই
কার্যক্রমটা চলে না যেভাবে চলার কথা। তো আপডেট যখনই পাই আপনাকে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা দেখেন আমার আপডেটটি ঠিক আছে কিনা, আমার ভিডিওগুলো দেখতে পারবেন আপনারা। আমার ভিডিওতে অবশ্যই বলছি এই গত 2 সপ্তাহ হইব, 2 সপ্তাহ আগে এরকম হইব, মনে করেন 15 দিন আগের এরকম একটা ভিডিওতে আমি বলছিলাম যে আপনাকে বিশেষ করে নাপোলি নিয়ে। তো আসলে সম্পূর্ণ ইটালিতে বলছিলাম যে রুম থেকে একটা চাপ প্রয়োগ করা হয়েছে যাতে তাড়াতাড়ি দেওয়া হয়। তো 25-এরগুলো আসলে আগে করার জন্য বলা হয়েছে, তো ওইগুলা করা হইতেছে, আপনারা এর প্রমাণই পাইছেন। তো এখন বুঝতে পারতেছেন আমার ভিডিওর গুরুত্ব কতটুকু। আপনারা যদি মনে করেন গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আরেকটি বিষয় আমি বলছিলাম যে আমাদের নলাস্তাগুলো আসলে আটকে আছে কোথায়, এই গত লাস্ট যে ভিডিওতে, সেটা হলো এই এসপেক্টরাতো দি দেল এসপেক্টরাতো ন্যাশনালে দেল লাবরো, ন্যাশনালে দেল লাবরো। তো এই জায়গাটায় ওইটা আসলে একটা শ্রম বিষয়ক অফিস। তো এখান থেকেই কিন্তু মালিকের কাজকর্মের সব কিছু যাচাই বাছাই করা হবে, মালিকের কাজ এই দিকটা সব ঠিক আছে কিনা, ওনার কি ওই কাজ আছে কিনা, 1 বছর আগে যে কাজ ছিল ওই কাজে আছে কিনা, মানে সব কিছু যাচাই বাছাই করবে ওইটা আসলে ওরা স্থানীয়ভাবে যে অফিস আছে। তো ওই অফিস কিন্তু এই নিজেদের এলাকার ওইগুলা যাচাই বাছাই করবে। তো ওইটা আসলে এখন প্রেফেতুরার হাতে নাই, ওইটা কাজ তো আর প্রেফেতুরা গিয়ে দেখতে পারবে না, কারণ যার কাজ যেইটা সেইটাই। তো এই অফিসের কাজই হইলো এই কাজগুলা ঠিক আছে কিনা, মালিককে যে কাজের অনুমতি দেওয়া হয়েছে ওই কাজ আছে কিনা, বা মালিক তো ঠিক আছে কিনা, মানে সব কিছু বলতে পারেন কাজ সম্পর্কিত। আমি আগেই বলছি কাজ সম্পর্কিত যতগুলো বিষয় আছে ওরাই কিন্তু তদারকি করে। তো বর্তমানে যেহেতু আমাদের নলাস্তাগুলো 2023-24 সালের আসলে একটা জটলা লেগে গেছে বা একটা সমস্যার মধ্যে পড়ে গেছে। এখানে কিছু ফেক কাগজও আছে বা ফেক কিছু মালিক আছে যে লাইসেন্স তৈরি করে দিয়ে দিছে। তো ওইগুলোর জন্য আসলে যাচাই বাছাই হইতেছে, কারণ এখানে আসলে আপনারা জানেন যে একটা লাইসেন্সা করে রেজিস্ট্রি বাড়িয়ে কিন্তু আবেদন করা যায়। ভুয়া কিছু কাগজপত্র দেখাইলো, কিছু জমি আছে দেখাইলো যে বেশি এখানে চাষাবাদ হয় এইটা সেইটা, কিন্তু জমিতে আসলে কোনো কিছু হয় না। বা কোনো একটা কাজ রেস্টুরেন্টের কথা বললো যে সাময়িক এই সিজনের জন্য মানুষ আনবে। তো সব মিলাইয়া আসলে ওইগুলো ওরা যাচাই বাছাই করতেছে। তো ইনশাল্লাহ সবাই পাবেন, যেহেতু 25 সালের এখন কাজে আসলে শেষের দিকে, নাপোলিটাও শেষের দিকে, এখনও শেষ হয় নাই। তো জেনোয়ারটা আপনারা শুনছেন, তো এরকম অনেক শহর, ছোটো ছোটো শহর আছে আরও, ওইগুলা কিন্তু শেষ হয়ে গেছে। তো আপনারা ইনশাল্লাহ পাবেন। আর কিছু সুসংবাদ পাইছে যে কিছু মেসেজ আসতেছে, বিশেষ করে লাতিনার, আপনারা যারা লাতিনার আছেন কিছু মেসেজ আসতেছে। বা বাড়ি শহরের তো মোটামুটি এখন দিতেছে। আর গত সপ্তাহ তো বাড়ি শহর মোটামুটি ভালোই দিছে। আর সিসিলিয়ার কথা না বললে নয়, কারণ সিসিলিয়ার আপনারা জানেন রেগুলারই ভিসা দিতেছে, আজ মাস 1.5 মাস থেকে মোটামুটি 2টা 4টা 5টা যাই হোক দিতেছে প্রতিদিনই। আর রাগুসা শহর, তো রাগুসা সিসিলিয়ার অঞ্চলে পড়ছে। তো যাই হোক, আজকের ভিডিওটি আসলে লং হয়ে যাইতেছে, তো আপনারা ভিডিওটি শেয়ার করবেন যদি ভালো লাগে অবশ্যই। আর পরবর্তীতে ভিডিও পেতে চান, কারণ আপনার এই কমেন্টস, লাইক এবং যদি শেয়ার দেখি বেশি বা আপনারা ভালো একটা ফিডব্যাক দিতেছেন, তাহলে কিন্তু ভিডিও করতেও আগ্রহ থাকে। কারণ মনে হয় যে ভিডিও করি, যতই ব্যস্ত থাকি বা যতই আসলে স্থাঙ্ক মানে স্থাঙ্ক তো আপনারা বুঝতেছেন কিনা জানি না, স্থাঙ্ক হইল মানে টায়ার্ড। তো যতই আমি আসলে স্থাঙ্ক থাকি বা ব্যস্ত থাকি, আমি আপনাকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওতে ফিডব্যাক দিবেন, ফিডব্যাক পাইলে যদি মনে করেন আপনার আমার ভিডিও আপনার উপকারে আসবে, তো অবশ্যই আপনারা ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিবেন যাতে অন্যরা দেখতে পারে। কারণ ভিডিও বানাই আপনার জন্য, এটা আমি বারবারই বলতেছি। কারণ আমি আমার নিজের জন্য ভিডিও বানাই না, তো আপনার জন্য যতটুকু আপডেট সংগ্রহ করার চেষ্টা করি, এই কাজের ফাঁকেও চেষ্টা করি। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আপনার নববর্ষ উদযাপন করেন যাতে আপনার আগামী বছরটা ভালো যায়। তো সবাইকে নববর্ষের আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।